একটি পরিবার প্রচন্ড তুষারঝড়ে জমে মারা গিয়েছিল। জ্যাক তাদের দেখার জন্য পরীক্ষা করতে গিয়ে ভদ্রভাবে মহিলার মাথাটি উপরে তুলল এবং দেখলো যে তারা ঠান্ডায় নয় বরং এই অদ্ভুত তুষারঝড়ের কারণে মারা যায়। এই ভয়াবহ তুষারঝড় প্রায় প্রত্যেকের জীবন কেড়ে নিয়েছে। মোবাইল ফোনের সিগন্যাল চলে গেছে, সব গাড়ি অচল হয়ে পড়েছে এবং পুরো শহর নিস্তব্ধতায় ডুবে গেছে। নিজের স্ত্রী ও মেয়ের সাথে পুনরায় মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় জ্যাক একাই এই প্রচন্ড তুষারঝড়ের মধ্যে পথ চলতে শুরু করলো। হঠাৎ একটি শীষ দেওয়ার শব্দ হলো। জ্যাক ঘুরে দাঁড়ালো এবং আশপাশ দেখলো, কিন্তু কোনো জীবিত প্রাণীর চিহ্ন দেখা গেল না। সে বিভ্রান্ত হয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে একটি ইলেকট্রিশিয়ানের মৃতদেহ দেখতে পেল। জ্যাক বাতাস আর তুষারঝড়ের বিরুদ্ধে এগিয়ে যেতে লাগলো। অন্ধকার তুষার তার পথ আগলে ধরেছিল। সে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল এবং প্রায় হারিয়ে গিয়েছিল। ভাগ্যক্রমে জ্যাক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। যে তার ব্যাগ থেকে একটি মানচিত্র বের করে সাবধানে পরীক্ষা করলো এবং নিকটতম রেলওয়ে স্টেশনটি খুঁজে বের করলো, কিন্তু দেখলো যে সেটিও অচল হয়ে পড়েছে। সে রেল লাইন ধরে হাঁটা শুরু করলো। রাস্তায় অসংখ্য মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে যাওয়ার সময় সে একটি পরিত্যক্ত ট্রেনের পাশ দিয়ে গেল। হঠাৎ সে আওয়াজ শুনতে পেল এবং দেখলো একদল যাত্রী সেখানে আটকে আছে। সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তখন এক নারী সাহায্যের জন্য তাকে ডাকলো।